আসসালামু আলাইকুম। আমি লিবিয়া থেকে বলছি। তো বরাবরই হাজির হইলাম আপনাদের মাঝে লিবিয়া টু ইটালি বা লিবিয়া টু গ্রিস বা তিউনিশিয়া টু ইটালি গেম খবর নিয়ে। কতগুলো গেম গেল বা কতগুলো গেম ধরা খেলো সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করব। আর বর্তমান লিবিয়ার কি পরিস্থিতি সে বিষয় নিয়ে আলোচনা করব। তো এখন বর্তমানে লিবিয়া খারাপ ভালো দুটো মিলিয়েই আছে। ভোট চলেও যাচ্ছে এবং ভোট ধরাও খাচ্ছে, সব দুটো মিলিয়েই আছে। ভাগ্যের উপর নির্ভর করতেছে। পরিস্থিতি তেমন একটা ভালোও না, আবার তেমন একটা খারাপও না। হয়তো ইনশাল্লাহ ভালো হবে সামনে। তো ধৈর্য ধরে থাকেন যারা গেম দিবেন বা গেম দেওয়ার ইচ্ছা আছে, লিবিয়াতে আছেন বা বাংলাদেশ থেকে আসবেন সেই নিয়ত করে আছেন। তো কিছুদিন ধৈর্য ধরেন, হয়তো আবার অবস্থা ভালো হইলে যাওয়ার চেষ্টা করবেন। এখনও অবস্থা মোটামুটি ভালো, একদম খারাপও নয় আবার একদম ভালোই নয়। তো কতগুলো গেম গেল বা কতগুলো গেম ধরা খেলো সে বিষয় নিয়ে আলোচনা করব। 12 সেপ্টেম্বর 2025 লিবিয়া বেনগাজি শহর তবরুক এলাকায় থেকে 82 জনের একটি ভোট ছাড়া হয়েছিল গ্রীষ্মের উদ্দেশ্য। সেই ভোটটি লিবিয়ার স্থলভাগ থেকে জলসীমায় 85 কিলোমিটার দূরে চলে গেছিল। তারপরে সেই ভোটটি ধরা খাইছে। লিবিয়ার আইন শৃঙ্খলা বাহিনী তাদেরকে ধরে লিবিয়া প্রান্তে নিয়ে এসেছে। অনেকগুলা ভোটই ধরা খাইছে এবং একটা ভোট চলে গেছে গ্রীষ্মের উদ্দেশ্য। এই জায়গায় আমারও কিছু পরিচিত লোক আছে, তারাও ধরা খাইছে। তো এটা 12 সেপ্টেম্বর লিবিয়া তবরুক এলাকাতে গ্রীষ্মের উদ্দেশ্য ছাড়ছিল ভোটটি। সেই ভোটটি ধরা খেয়েছে 82 জনের ভোট। সেই একদিনই লিবিয়া তবরুক এলাকা থেকে অনেকগুলো ভোট ছাড়া হয়েছিল, প্রায় 4-5টা ভোট ছাড়া হয়েছিল। তার ভিতরে একটি ভোট গেছে আর বাকিগুলো ভোট ধরা খাইছে। ধরা খাওয়ার কারণ হলো আপনার গিরিশ যাওয়ার সময় একটি ভোট জলসীমায় ইঞ্জিন নষ্ট হয়ে যায়। তো তারা আর কি লিবিয়ার কোস্ট গার্ডকে ফোন দেয় যে আমাদের ইঞ্জিন নষ্ট হয়ে গেছে, ভোট সামনের দিকে যেতে পারতেছে না। তো তারা আর কি সামনে তাদেরকে ধরতে যায় এবং তাদেরকে উদ্ধার করার জন্য যায় লিবিয়ার কোস্ট গার্ড। ওই একটি বোট উদ্ধার করার জন্য যায়। তো যাওয়ার পর ওই জায়গায় আরও 2-3টি বোট ধরে যারা গ্রীষ্মের উদ্দেশ্যে রওনা দিছিল। ওই সাগর পথেই তাদেরকে ধরে বা ওই একটি বোট উদ্ধার করতে গিয়ে আরও 2-3টি বোট চলমান অবস্থায় পায়। তারপর তাদেরকেও ধরে নিয়ে আসে, তবে একটি বোট চলে গেছে। তো তাদেরকে এখন আইন শৃঙ্খলা বাহিনী তাদের জেলে রেখেছে এবং তাদের নিয়ন্ত্রণে রেখেছে। তো যার যার দালাল দিয়ে তাদেরকে ছাড়ানোর ব্যবস্থা করবেন। 13 সেপ্টেম্বর 2025 লিবিয়া শহরে থেকে 38 জনের একটি ভোট ইতালির উদ্দেশ্যে রওনা দেয়। সেই ভোটটি 3 দিন জলসীমায় ভাসছিল এবং তাদের খাবার পানি এবং প্রয়োজনীয় কোনো জিনিসই ছিল না তাদের কাছে। তো তারা খুব বিপজ্জনক অবস্থায় আছে। তো তারা অ্যালার্ম ফোনের সাথে যোগাযোগ করছে, তাদের এখন বর্তমানে পরিস্থিতি খারাপ, তাদেরকে রিসিভ করার জন্য বলছে। তো অ্যালার্ম ফোনের মাধ্যমে রিসিপশিপের সাথে যোগাযোগ করছে, তারা এগিয়ে আসতেছে তাদেরকে নেওয়ার জন্য। এটা 38 জনের ভোট সিসিলিয়ার দিকে চলে গেছে, হয়তো ইনশাল্লাহ রিসিভ হয়ে যাবে। লিবিয়া থেকে ইতালির উদ্দেশ্যে রওনা দিচ্ছে। 13 সেপ্টেম্বর লিবিয়া থেকে ইতালির উদ্দেশ্যে অনেকগুলো ভোট যায়, তার মধ্যে একটি রিসিপশিপ 159 জন অভিবাসীকে উদ্ধার করে। তার ভিতরে 79 জন বাঙালি, 80 জন সুদানি এবং বিভিন্ন দেশের লোক ছিল। 2টি বোট থেকে উদ্ধার করা হয় তাদেরকে। তো তাদেরকে উদ্ধার করে ইতালির ল্যাম্পেদুসা নিয়ে যাওয়া হয় এবং আগে যাদেরকে উদ্ধার করা হয়েছে তাদেরকে স্থানান্তর করে পরবর্তীতে 159 জন লোককে ক্যাম্পে নিয়ে যাওয়া হবে। তো এখন তারা ভালো আছে। এটা 2টি বোট থেকে উদ্ধার করা হয়েছে 13 সেপ্টেম্বর 2025 লিবিয়া থেকে ইতালির উদ্দেশ্যে ভূমধ্য সাগর থেকে উদ্ধার করা হয়েছে। তো আলহামদুলিল্লাহ তারা এখন ভালো আছে। আর লিবিয়া বেনগাজি শহরে রাস্তাঘাট থেকে অনেক অভিবাসী ধরতেছে যাদের কাগজপাতি নেই, পাসপোর্ট নেই, ভিসা নেই এবং পতাকা হাসিল নেই, তাদের সবাইকে ধরতেছে। তো যারাই আছেন লিবিয়া বেনগাজিতে বা লিবিয়াতে তারা সতর্কমূলক অবস্থানে থাকবেন এবং কাগজপাতি নিয়ে বের হবেন। তো রাস্তাঘাটে যারাই যাবেন একটু সতর্ক অবস্থানে যাবেন। তো এখন রাস্তাঘাট থেকেও ধরতেছে লোকজন যারা অবৈধভাবে এই লিবিয়াতে বসবাস করতেছে। তো বর্তমান বেনগাজির অবস্থা তেমন ভালো না, এখনও ধরপাক চলমান রয়েছে। তবরুকের অবস্থাও ভালো না, ইনশাল্লাহ সামনে ভালো হবে, দোয়া করবেন সবাই। তো 13 সেপ্টেম্বর 2025 লিবিয়া ত্রিপোলি শহর জোয়ারা এলাকায় থেকে 50 জন অভিবাসীকে আটক করেছে যারা লিবিয়া থেকে ইউরোপে বা ইতালির উদ্দেশ্যে রওনা দেওয়ার প্রস্তুতি নিছিল, সেগুলো আটক করেছে। তো তাদের সবাইকে আটক করে
এই জুয়ারা জেলে রেখেছে। এর ভিতরে শিশু, মহিলা এবং পুরুষও ছিল। সব মিলিয়ে 50 জন অভিবাসীকে আটক করেছে জুয়ারার আইন শৃঙ্খলা বাহিনী। ওইদিকে অবস্থাও ভালো নয় তেমন। গেম ছাড়তে পারতেছে, আবার ধরাও খাইতেছে, মানে একটা যাইতে পারতেছে, দুইটা ধরা খাইতেছে এইরকম। তো যারাই যাবেন সময় বিশেষ ভালো সময়ে যাবেন। তো 13 সেপ্টেম্বর 2025 50 জনকে আটক করা হয়েছে লিবিয়া জোয়ার এলাকায় থেকে। আর 14 সেপ্টেম্বর 2025 লিবিয়া থেকে ইতালির উদ্দেশ্য অনেকগুলা বোট চলে গেছে, তার ভিতরে 228 জনকে রিসিভ করা হয়েছে। এই এই 228 জন লোককে 3টি বোট থেকে রিসিভ করা হয়েছে। একটি বোটে 71 জন, আরেকটি বোটে 72 জন, আরেকটি বোটে 85 জন লোক ছিল। 3টি বোট রিসিভ করা হয়েছে 14 সেপ্টেম্বর 2025। তো তাদের সবাইকে ল্যাম্পোদোসা নিয়ে যাওয়া হয়েছে। এর ভিতরে মিশরি, পাকিস্তানি, ইথিওপিয়া, বাংলাদেশি, সুদানি সব দেশেরই লোক ছিল। বিভিন্ন দেশের লোক সহ আপনার 228 জনকে উদ্ধার করা হয়েছে 3টি বোট থেকে। সবগুলাকে উদ্ধার করে ল্যাম্পোদোসা নিয়ে যাওয়া হয়েছে। আলহামদুলিল্লাহ তারা এখন ভালো আছে। 14 সেপ্টেম্বর 2025 লিবিয়া মিশ্রতা শহরে থেকে একটি কারখানায় অভিযান চালিয়ে বা গুদামঘর অভিযান চালিয়ে অনেকগুলো ভোট এবং অনেক সরঞ্জাম এবং 25 জন অভিবাসীকে আটক করেছে মিশ্রতার আইন শৃঙ্খলা বাহিনী। যাদেরকে আটক করেছে এর ভিতরে বাঙালি এবং বিভিন্ন দেশের লোকও ছিল। তারা একটি অভিবাসী কারখানায় আটক করে সে জায়গায় ভোট নির্মাণ করা হয় এবং ইঞ্জিল, তারপর অভিবাসী পারাপারের জন্য অনেক সরঞ্জাম আটক করা হয়, যারা একটি আশ্রয় কেন্দ্রে আসছিল এবং 25 জন অভিবাসীকে আটক করেছে। তো এটা মিশ্রতা শহরে আটক করেছে মিশ্রতার আইন শৃঙ্খলা বাহিনী। হয়তো এরা গেমের প্রস্তুতি নিছিল, তো সবাইকে আটক করেছে। 13 সেপ্টেম্বর 2025 লিবিয়া থেকে ইতালির উদ্দেশ্য 17 জনের একটি ভোট রিসিভ করা হয়েছে, যারা লিবিয়া থেকে ইতালির উদ্দেশ্যে রওনা দিয়েছিল। আলহামদুলিল্লাহ তাদের মাঝপথ থেকেই উদ্ধার করা হয়েছে। তো সেটি ছিল ফাইবারের ভোট, 17 জনের ভোট ছিল এবং সেই ভোটটি রাতে উদ্ধার করা হয়েছে। তো আলহামদুলিল্লাহ তারা সবাই এখন ভালো আছে। 13 সেপ্টেম্বর 2025 স্প্যানিশ শিপ 64 জন অভিবাসীকে উদ্ধার করেছে, যারা স্পেনে রওনা দিয়েছিল। তো আলহামদুলিল্লাহ তারা এখন ভালো আছে। 64 জন অভিবাসীকে 13 সেপ্টেম্বর উদ্ধার করেছে স্প্যানিশ শিপ। 13 সেপ্টেম্বর 2025 লিবিয়া বেনগাজি শহর তবরুক এলাকায় থেকে গ্রিসের উদ্দেশ্যে একটি বোট ছাড়ছিল। সেই বোটের মধ্যে 45 জন অভিবাসী ছিল। সেই বোটটি আটক করা হয়েছে, লিবিয়ার কোস্টগার্ড তাদেরকে আটক করেছে। এরা লিবিয়া থেকে গ্রিসের উদ্দেশ্যে রওনা দিয়েছিল। তারা এখন আইন শৃঙ্খলা বাহিনীর কাছে হেফাজতে আছে। তো যাদের লোক আছে দালালের মাধ্যমে সারানোর ব্যবস্থা করবেন। 13 সেপ্টেম্বর 2025 লিবিয়া বেনগাজি শহর তবরুক এলাকায় থেকে একটি বোট ছাড়ছিল 30 জনের। সেই বোটটি কিছু দূর যাওয়ার পরই আটক করা হয়েছে। তো লিবিয়ার আইন শৃঙ্খলা বাহিনী তাদেরকে আটক করছে। তো তাদেরকে আটক করে সবাইকে ইস্তানবুলে নিয়ে এসেছে। তো একদিনই অনেকগুলো বোট ছাড়ছিল। লিবিয়াতে যখন গেম ছাড়ে সব একদিনই ছাড়ে, অনেক বোট ছাড়ে কন্ট্যাক্ট করে। তো এর ভিতরে একটি বোট নষ্ট হয়েছিল তবরুক এলাকা থেকে যাওয়ার পথে, মাঝপথে নষ্ট হয়েছিল। তারা লিবিয়ার কোস্টগার্ডকে ফোন দিয়েছিল যে আমাদের বোট নষ্ট হয়েছে, আমরা সামনের দিকে এগোতে পারতেছি না, আমাদের উদ্ধার করেন। তো তারা উদ্ধার করতে গিয়ে অনেকগুলো বোট আটক করে। তারা উদ্ধার করতে গিয়ে আশেপাশে অনেক শিপ দেখতে পায় যারা অভিবাসী ইউরোপে দিকে রওনা দিছিল। তো তারা আর কি তাদেরকে আটক করে। তো এর ভিতরে অনেক ভোট আটক হয়েছে এবং একটি ভোট চলে গেছে। তো দুর্ভাগ্যবশত একটি ভোটের কারণে অনেকগুলো ভোট বিপদে পড়েছে। তো তবরুকের অবস্থা এখনও পরিপূর্ণভাবে ভালো না, হয়তো ভালো হবে, গেম ছাড়বে, হয়তো আবারও সময় বিশেষ গেম ছাড়বে। তো এখন বেনগাজির অবস্থা বা লিবিয়ার অবস্থা মোটামুটি ভালো না। কারণ সব জায়গায় একই অবস্থা, গেম হইতাছে না, ধরা খাইতেছে, আবার চলেও যাইতেছে, আবার রাস্তাঘাট থেকেও লোক ধরতেছে। কিন্তু মোটামুটি ভালো আছে আগের তুলনায়। কিছুদিন আগে তো অনেক খারাপ ছিল, সব জায়গায় রেড দিয়ে লোক টোক ধরছে, সবাই আতঙ্কের মধ্যে ছিল। তো এখন সেই অবস্থাটা নাই, কিন্তু গেম যাইতে পারতেছে, আবার যাইতে পারতেছে না, ধরাও খাইতেছে। তো সবই ভাগ্য। তো যারাই আছেন ধৈর্য সহকারে থাকেন, ইনশাল্লাহ ভালো সময় আসবে, তখন আর কি যেতে পারবেন। এখন একটু অবস্থা খারাপ, তারপরও গেম দিলে দিতে পারেন, ভাগ্যের বিষয়। তবে অর্থনৈতিকভাবে স্ট্রং থাকতে হবে,
কারণ ধরা খাইলে যে ধরা খায় সেই জানে, বা যার ফ্যামিলি থেকে ধরা খায় সেই ফ্যামিলি জানে কতগুলো টাকা দিতে হয় বা কতগুলো টাকা দিয়ে সারাইতে হয়। আর মাফিয়ার কাছে পড়লে তো কোনো কথাই নেই, এবং হয়রানিও হইতে হয় অনেক। তো ধৈর্য সহকারে থাকেন, ইনশাল্লাহ সামনে ভালো কিছু হবে, তখন আর কি চলে যাওয়ার সিদ্ধান্ত নিয়েন। এখন বর্তমানে লিবিয়ার অবস্থা তেমন ভালো নয়। তার ভিতরে অনেকগুলা ভোট চলে গেছে, যেগুলো ত্রিপুলি শহরে থেকেই চলে গেছে বেশি। বেনগাজি শহরে এরকম ভোট ছাড়েও নাই, যায়ও নাই। তবরুকে ছাড়ছিল, কিছু ধরা খাইছে, হয়তো কিছু গেছে। আর ত্রিপুলি শহরে ধরাও খাইছে, চলেও গেছে, অনেকগুলো ভোট রিসিভ হয়েছে। এবং এর ভিতরে বাংলাদেশিও ছিল, আবার ভিনদেশি লোকও বেশি ছিল। তো যাই হোক, যারা এই গেম দিবেন একটু ভালো মাধ্যম ধরে দিবেন, ভালো স্ট্রং লিবি ধরে দিবেন, যেগুলা গেমার গেম সাকসেস হয় বেশি। হয়তো আমি বিগত একটা ভিডিও দিছিলাম, ওরকম গেম 100%-এর মধ্যে আপনি 90% যাওয়ার সম্ভাবনা থাকে। তো ভালো গেমার ধরে গেম দিলে ইনশাল্লাহ যাওয়ার সম্ভাবনা থাকবে, টাকা 2-1 টাকা বেশি আর কম নেব। তো ভিডিওটি শেয়ার করে দেবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম।